হেই ভাইয়া, কি অবস্থা সবার? 10 সলিউশনস এর আগের এপিসোডে দেখিয়েছে আনারস চাষ আর ফ্যাক্টরি প্রসেসিং, আরও দেখিয়েছে কিভাবে তৈরি হয় শ্যাম্পু, আরও দেখিয়েছে খেজুর চাষ, পেস্ট কিভাবে বানায়, চিনির আদ্যপান্ত, আরও অনেক কিছু। আজ দেখাবো কিভাবে কালো আঙুরের চাষ করা হয় আর ফ্যাক্টরিতে এগুলো দিয়ে কিভাবে চমৎকার শারাপ বানানো হয়। তো ভিডিওটি দেখতে দেখতে আপনি একটি লাইক দিতে পারেন আর আমি শুরু করে দিই আজকের ভিডিও। মার্কেটে কালো আঙুর খুবই কম দেখা যায়, সে তুলনায় সবুজ কমন আঙুরগুলো একটু বেশি দেখা যায়। যদিও কালো আঙুরের যে হেলথ বেনিফিট তার আশেপাশেও নেই সবুজ আঙুর। কালো আঙুর, যাকে ওয়াইন গ্রাপস বলা হয়, হার্টের ডিজিজ ভালো করে, চোখে কম দেখার সমস্যা দূর করে। এর ভেতরে যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তা ক্যান্সারের মতো জটিল রোগও নিরাময় করতে পারে। এছাড়াও চর্বি কমাতে আর ব্রেইন একদম শার্প রাখতেও এর জুড়ি মেলা ভার। এ নিয়ে আলোচনা করলে তো অনেকই করা যায়, তবে আজ আমরা সেদিকে না গিয়ে ওর চাষ করা পদ্ধতি দেখাবো। বেশিরভাগ গাছই তো বীজ থেকে হয়, তবে আঙুর গাছ একটু ভিন্ন। যেসব আঙুর গাছের গ্রোথ একটু ভালো, সেগুলো থেকে ছোট ছোট করে কাটা হয়। এরকম ছোট ছোট টুকরোতে কাটার পর এই গাছের টুকরোগুলো 1.5 মাস ধরে প্রপারলি পালা হয়। দেড় মাস পর এই টুকরোগুলোতে ছোট ছোট কাণ্ডের জন্ম হয়, আর এই কাণ্ডগুলোই রোপণ করা হয়। যখন গাছগুলোর বয়স 1 বছর হয়ে যায়, তখন গাছগুলোতে কাণ্ড বাড়তে থাকে। 2 বছরে কাণ্ড আর লতাও বাড়তে থাকে, আর ঠিক 5 বছর পর এই লতার কাণ্ডে ফুল দেখা যায়। তারও কিছুদিন পর এই ফুলে ছোট ছোট আঙুর জন্মাতে থাকে। আর কিছু সপ্তাহ প্রপার পরিচর্যা করার পরেই দেখা যায় আঙুরগুলো কালো হয়ে উঠেছে। আঙুরগুলোর একটা দারুণ ভিউ আসে, দেখতেও অনেক ভালো লাগে। মনে চায় যতক্ষণ ইচ্ছা শুধু আঙুর খেতেই থাকি। তো এত বড় একটা আঙুরের ফার্ম থেকে এগুলো তুলতে অভিজ্ঞতা সম্পন্ন ওয়ার্কার্স তো অবশ্যই দরকার, আর থাকেও তেমন অভিজ্ঞতা সম্পন্ন ওয়ার্কার্স, যারা এই আঙুর কিভাবে তুলতে হবে, কোন জায়গা থেকে কাটলে গাছ দুর্বল হবে না, এসব খেয়াল রেখে আঙুর উত্তোলন করেন। আর আঙুর তোলা হলেই এগুলো গাড়িতে করে ফ্যাক্টরিতে নেওয়া হয়। এবারে এগুলো দিয়ে রেড ওয়াইন বানানো হবে। আনলোড হওয়ার পর এই কনভেয়ারে সাওয়ার হয়ে প্লান্টে পৌঁছে যায়। এখানে পৌঁছানোর পরে কয়েকজন ওয়ার্কার ময়লা আবর্জনা থাকলে তা পরিষ্কার করে। এখান থেকে এই আঙুর সরাসরি চলে যায় ক্রাশিং মেশিনে। এই ক্রাশিং মেশিনে আঙুরগুলোকে পেষা হয়, আর কালো আঙুর হতে লাল লাল রস বের হতে থাকে। এই রস তো এখনো নর্মাল রসই, তাই একে ওয়াইনে পরিণত করতে রসগুলো ভরা হয় বিশাল বিশাল কন্টেইনারে। এখানে হয় এর ফার্মেন্টেশন। এই কন্টেইনারে রসগুলোর সাথে মেশানো হয় হিস্ট। এর কাজ ফার্মেন্টেশনে তেজ বাড়ানো আর এর চিনির ভাগ সরিয়ে এতে অ্যালকোহলের তৈরি করা। এই ফার্মেন্টেশন প্রসেসে অ্যালকোহলের যাবতীয় ফ্রুট সুগার পুরোটাই উবে যায়, আর তৈরি হয়ে যায় পুরোদমে অ্যালকোহল। ওয়াইন তো হয়ে গেল, আর এ খেয়ে পিনিক হবে ঠিকছে, কিন্তু একে কোয়ালিটি সম্পন্ন ওয়াইন হতে আরও একটি ধাপ পার হতে হবে। এই ড্রামগুলোর মধ্যে এবার এগুলোকে স্টোর করা হবে আর রেখে দেয়া হবে বছরের পর বছর। এর বয়স যত বেশি হবে, এর টেস্টও তত বাড়বে, আর নেশাও ততই বেশি হবে। বেশ কবছর গেলেই
ড্রাম থেকে ঢেলে সরাসরি বোতলজাত করে ছাড়া হয় বাজারে, আর দাম বাংলাদেশি টাকায় প্রায় 13 থেকে 1700 টাকা। ভারতের টাকায় 1000 থেকে 1300+ রুপি। আর আমাদের পার্টি জমাতে এক বোতল রেড ওয়াইন তার কামাল দেখাতে সুদূর ইউএসএ থেকে চলে আসে বাংলাদেশে, আরও চলে যায় ভারতে। তো বস, আপনি কি কখনো রেড ওয়াইন খেয়েছেন? যদি খেয়ে থাকেন কমেন্ট বক্সে জানান। এই ছিল কালো আঙুরের রেড ওয়াইনের কামাল। পরবর্তীতে নিয়ে আসবো আরো কিছু ধামাকা। সে পর্যন্ত সাথেই থাকুন, পাশেই থাকুন, আটার মতো লেগেই থাকুন। স্টে হ্যাপি, স্টে কুল। আল্লাহ হাফেজ, টাটা এন্ড গুড বাই। Gua ni harus kompetri. Kayak